আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি যে কথাটা বলতে চাই, আমার জানতে ইচ্ছে করে আহমদুল্লাহ হুজুরের কাছে এবং আলেম ওলামাদের কাছে। আহমদুল্লাহ হুজুর যে কথাটা বলছেন যে চুরি করো, অন্যের হক মারো, ডাকাতি করো অথবা দুর্নীতি করো, যাই করো, সব করো, নামাজ পড়ো, নামাজ পড়িয়া তোমার কি বলে নেকের পাল্লা ভারী করো। আর পরে যখন ওজন হবে নেকের পাল্লা চুরির, তখন হয়তো ওই নেকের পাল্লা দিয়ে যদি নেকের পাল্লা যদি ভারী হয় বা অল্প কিছু কম হয়, তাহলে চুরির টাকা দিয়ে হয়তো ওই জায়গায় নেকের পাল্লাটা ভারী করা যাইব। তখন আমাদেরকে যে শিক্ষা আহমদুল্লাহ হুজুর দিতেছে এবং বা আরও আমি জানি না আরও কারা এগুলা বলতেছে, যে আমরা তাইলে সবাই তো চুরি করতে পারি না, চুরি ডাকাতি দুর্নীতি করতে পারি। কারণ তার এই কথার মাধ্যমে যত চুরি ডাকাতি দুর্নীতি আরও বাংলাদেশে বাড়িয়ে দেব, এগুলো আরও বাড়ব। কারণ তখন মানুষ মনে করবো যে আলেম ওলামারা যখন বলে আপনি হক মারেন, আরেকজনের হক মারেন, সমস্যা নেই, আপনি নামাজ পড়েন। ভাই, যে মানুষের হক মারিয়া খায়, চুরি ডাকাতি করে, রাহাজানি করে, দুর্নীতি করে, তার ইমানটা কোথায় থাকে? তার ইমান কোথায় থাকে? যদি তার ইমানই না থাকে, তাহলে তার ওই নামাজ রোজায় কী হবে যদি মানুষের হক মারে? তো আপনারা যেই সব কথাগুলো বলতেছেন, আপনারা ইসলামী স্কলার হয়ে আমাদেরকে যেসব শিক্ষা দিতেছেন, আমরা কি শিখবো আপনাদের কাছে? এখন আমরা দেখতেছি আপনারা যা শিখাইতেছেন, যা বলতেছেন, তাতে তো মনে হয় আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা জানি না কোন জায়গায় কিভাবে নামাজ পড়লে আমরা জান্নাতে যাইতে পারবো, আদৌ কি পারবো কি না, সেটাও সঠিক না। কারণ আপনারা যেসব শিক্ষা দিতেছেন, এই শিক্ষাগুলো আসলেই আমাদের মুসলমানরে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আসলেই যথেষ্ট। কারণ আপনারা নিজেদের স্বার্থের জন্য, আপনারা নিজেরা পয়সা কামানোর জন্য আপনারা একটা ওয়াজ করবেন, একটা মাহফিল করবেন, লক্ষ লক্ষ টাকা নেবেন, একটা ইউটিউব চ্যানেলে যা ইচ্ছা তাই বক্তব্য দিয়ে ছাড়িয়ে দিবেন, আর ওইগুলো আমরা শুনবো, আপনারা পয়সা কামাইবেন। কিন্তু আপনারা শুই না, আপনাদের কথা মতন যদি আমরা পথ চলি, তাহলে তো মনে করেন আমরা আর সব শেষ, আমাগো যা আছে সবই শেষ, আমাগো ইমান আমান সবই শেষ হয়ে দেবো। কারণ আমরা তখন শিখুম চুরি ডাকাতি রাহাজানি, মানুষের হক মারিয়া খাওয়া, এগুলা শিখুম। তো আপনারা যেসব শিক্ষা দিতেছেন এখন বাংলাদেশে, তাতে আমরা এবং আমাদের নতুন প্রজন্ম ইসলাম থেকে কী শিখবো আমরা জানি না। যে শান্তির ধর্ম ইসলাম, আপনারা যেসবগুলা শিক্ষা দিতেছেন, আমরা যারাই প্রবাসে আছি, যেসব দেশে আছি, ইসলাম নিয়ে কেউ টানা হেঁচড়া করে না। ইসলামের জায়গায় থাকে। সব দেশে রাজনীতি আছে, তারা ইসলাম নিয়ে কোনো টানা হেঁচড়া করে না, এটা নিয়ে কোনো কথাই বলে না। তারা ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা আসে ঠিক ওইটাই তারা বলে। কোরআন হাদিসের বাহিরে তারা কোনো কিছু বলে না, কোরআনের বাহিরে কোনো কিছু বলে না। কারণ আমাদের দেশে হলো এক একজন মাওলানা এক একটা হাদিস তৈরি করে, আর এইসব দেশে কিন্তু ওইগুলা তারা তৈরি করে না, সহি যেটা সেটাই তারা বলে। হ্যাঁ, কারণ আমরা এইসব দেশে নামাজ পড়ি, যতটুকু সম্ভব পড়ি, মসজিদে সুযোগ পাইলে পড়ি। তারা পাঁচ ওয়াক্ত নামাজে এবং যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেই দোয়া দরুদগুলো আছে, আতল কুরসি আছে, ওইগুলা তারা পাঠ করে। আমরা তো বাংলাদেশে নামাজটা পড়ে সালামটা ফিরাই, মোনাজাত দরিয়া ফেলাই শেষ। মোনাজাত ধরা এই জায়গায় কোনো নিষেধ নাই, তারা মোনাজাত দোয়া করে, কিন্তু তাফজিগুলো শেষ করার পরে। তো এখন আপনারা আমাদেরকে যা শিক্ষা দিতেছেন, আমরা কি শিখবো বলেন? আমরা নামাজ কিভাবে পড়ব? না আপনারা যেভাবে বলছেন আহমদুল্লাহ হুজুর, তার থেকে মনে হয় আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা সবাই চুরি করি আর নামাজ পড়ি। হ্যাঁ, মানুষের হক মারিয়া খাই, রাহাজানি করি, আরে মারিয়া আরে ধরি, টাকা পয়সা পকেটে কামাই করিয়া বাড়িঘর করিয়া সব ভরে আলাই, তারপর আমরা নামাজ পড়তে যাই। কিন্তু আসলে কি এটা ইসলামের শিক্ষা নাকি? ইসলামের শিক্ষা নাকি এটা আপনারা একটু খোলাসা করবেন। কারণ আমি তো একজন মূর্খ সুরক্ষ মানুষ, কিন্তু আমার দেখায় বা শোনায় এই ধরনের কথা এই ধরনের কথা কখনো হাদিসে শুনি নাই বা কারো কাছে শুনি নাই। তো আহমদুল্লাহ হুজুর আপনারা অনেক মানুষই আপনারা খুব ভালোবাসতো, কিন্তু আসলেই আপনাদের ভিতরে আসলে পয়সার লালসার জন্য আপনারা যা ইচ্ছা তাই বলেন। আপনাদের ভিতরে পয়সার লালসা ছাড়া আর কোনো কিছুই নেই। তো যাই হোক, ভালো থাকবেন। যদি আমার ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।